হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অটোমেটিক ওয়াটার পাম্প কন্ট্রোলার কিভাবে তৈরি করতে হয়, যেটার মাধ্যমে আপনাদের বাসা বাড়ির মোটরকে আর অন অফ করতে হবে না। তো এখানে আমার একটা ডেমনস্ট্রেশন দেখুন। এখানে নিচের দিকে কমন, মিডলে লো এবং উপর দিকে ফুল রয়েছে। যখনই ফুল লেভেলে যাবে আমার মোটর বন্ধ হয়ে যাবে এবং ফুলের পরে আমার পানিগুলো আবার খরচ হইতে থাকবে। এই যে দেখুন, পানিগুলো আবার খরচ হইতেছে। যখন আবার লো লেভেলের নিচে যাবে তখন আবার মোটর রেস্টার্ট হয়ে পানি ভরা শুরু করে দিবে। যখন এভাবে ভরবে আবার যখন শেষ হবে নিজেই স্টার্ট হবে। তো এই ডিভাইসটি খুবই ইজিলি বানাইতে পারবেন একটা রিলে এবং এই ছোট সার্কিটটির মাধ্যমে। চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয়। ডিভাইসটি তৈরি করতে প্রথমে লাগবে 555 একটি আইসি, 555 আইসি বেস, BC547 ট্রানজিস্টর, 1 মেগা রেজিস্টর, 1K রেজিস্টর এবং একটি ফ্রি পিসিবি বোর্ড। এবং আমাদের ডায়াগ্রামটি এই রকম। প্রথমে আমাদের যেটা করতে হবে 4 নাম্বার পিন এবং 8 নাম্বার পিনকে প্রথমে একটা জাম্পার ওয়্যার দিয়ে কানেক্ট করে নিতে হবে। এরপরে 2 নাম্বার পিন থেকে একটা আউটপুট বের হবে এবং 1 নাম্বার পিন থেকে 2 নাম্বার পিনে 1M রেজিস্টর দিয়ে একটি কানেক্ট করে নিব। তারপরে 1 নাম্বার পিন থেকে 6 নাম্বার পিনে 1M একটি রেজিস্টার দিয়ে কানেক্ট করে নিব। এখন 6 নাম্বার পিন থেকে আমার যাবে হাই এবং 2 নাম্বার পিন থেকে যাবে আমার লো এবং এখানে যে 4 পিন থেকে আছে এটা থেকে আমার যাবে গ্রাউন্ড। এটা হলো ওয়াটার ট্যাঙ্কিতে। এবং যে 3 নাম্বার পিন আছে 3 নাম্বার পিনে আমি এখানে 1K ইউজ করতে পারবো। 1K একটি রেজিস্টারের মাধ্যমে BC547 এর সাথে, এখানে হলো BC547 এর বেস কালেক্টর, তারপর হলো আর এদিকে হলো অ্যামিটারটি। তো আমরা এটা গ্রাউন্ডের সাথে কানেক্ট হবে এবং এটা রিলের এখানে একটি ডায়োড ইউজ করতে হবে অবশ্যই। আমার এসি পাম্পে কানেক্ট করে দিতে পারবো। আরেকটু সহজভাবে বোঝার জন্য আমি আপনাদের এখানে একটি ডায়াগ্রাম তৈরি করেছি সেম আইসি এবং কম্পোনেন্টগুলো একসাথে করে। এখানে আপনারা দেখতেছেন BC547 এটা। তো আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই। আমি যে কালারটা এখানে কম ইউজ করেছি ওই কালারটা নেই। ওকে, হ্যাঁ, BC547 এই আইসিটা, আইসির হলো এই যে 4 নাম্বার পিন থেকে আমি 8 নাম্বার পিনে কানেক্ট করেছি এবং যে 2 নাম্বার পিন রয়েছে 2 নাম্বার পিনে 1 মেগা ইউজ করে এটা এখানে দিয়ে এখান থেকে একটি 2 নাম্বারের লো গ্রাউন্ড আউটপুট চলে গেছে এবং 1 থেকে আবার এই যে 6 পিনের মাধ্যমে যেটা আছে 1 থেকে 6 নাম্বার পিনে এটা হলো আমার হাইতে চলে আসছে এবং 3 নাম্বার পিন থেকে BC547 এর বেসে চলে গেছে। এই বেসে যাওয়ার পরে এখান থেকে আমি রিলে কানেক্ট করে নিলাম এবং ওয়াটার পাম্পটি এভাবে কানেক্ট করে নিছি। তো আপনারা এই এটি আমার ডিসক্রিপশনে অবশ্যই দেওয়া থাকবে, ওইখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং ইজিলি সার্কিট ডায়াগ্রামটি তৈরি করে নিতে পারবেন। তো আমি আমার যে ডিভাইসগুলো রয়েছে ওইগুলো আমি আমার পিসিবি বোর্ডে অ্যাসেম্বল করে নিতেছি এবং এই পার্টটিকে আমি একটু স্প্লিট করে দিতেছি যাতে আপনাদের সময়টা নষ্ট কম হয় এবং আপনারা সঠিকভাবে এটা যাতে শিখতে পারেন আমি সর্বোচ্চ চেষ্টা করব। এবং অবশ্যই যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন অথবা আমার টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করে সেখানে আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে অবশ্যই সলিউশনটা দেওয়ার চেষ্টা করব। তো আমার ডিভাইসটি প্রস্তুত হয়ে গেছে, এভাবে আপনাদেরটাও হয়ে যাবে খুবই ইজি। এই দেখুন, এখানে যে আপনি বুঝতে পারতেছেন 1 মেগা 6 নিয়েছি, এখান থেকে 1 থেকে 2 নিয়েছি এবং 3 থেকে BC547 একটা কানেক্ট নিয়েছি এবং একটা এলইডি লাইট ইউজ করছি এবং অপোজিটে আমি একটা পাওয়ার দেওয়ার জন্য জাস্ট এখন 5 ভোল্ট দিয়ে একটা পাওয়ার দিয়ে আপনাদেরকে দেখাবো। প্রথমবার এটা অন অবস্থায় থাকে, এটাও আপনারা বুঝতে পারছেন আশা করি। তো এখানে আমি লো এর জন্য রেড কালার নিয়েছি এবং ফুলের জন্য
আমার যে এই ব্লু কালার এটা রয়েছে এটা হলো আমার গ্রাউন্ড, কারণ এটা আমি ওই যে এখানে 4 নাম্বার পিন থেকে নিয়েছি। আর এটা হলো আমার ফুল, কারণ এটা হলো আমি 6 নাম্বার পিন থেকে। আর রেড কালার এটা লো, আর এটা হলো গ্রাউন্ড। তো আমি এটাকে একবার পাওয়ার দিয়ে দেখাই আপনাদেরকে। পাওয়ার দেওয়ার সাথে সাথেই আমার মোটর স্টার্ট হয়ে যাবে, কারণ এটা রেড লাইট জ্বলবে, এটাই স্বাভাবিক। এই তো রেড লাইট পাওয়া হয়ে গেছে, এটা লো, এটা গ্রাউন্ড, আর আমার যেই উপরে যেটা আছে এটা হলো ফুল। তো আমি গ্রাউন্ড এবং লোকে একসাথে করে দিলাম, ধরেন আমার পানিটা ভরতেছে। তো এই দুইটা লেভেল এক হয়ে গেছে। এখন যদি আমি ফুল লেভেলটা টাচ করাই, সাথে সাথে আমার রেড এলইডি লাইটটা বন্ধ হয়ে যাবে। এই যে দেখুন বন্ধ হয়ে গিয়েছে। এভাবে আমাদের মোটরটা অফ হয়ে যাবে। তো আমি জাস্ট এটার সাথে রিলে কানেক্ট করে, সেম ওয়ে জাস্ট ডিজাইনে যেরকম দেওয়া আছে আপনারা ওইভাবে রিলেটাকে কানেক্ট করবেন। কানেক্ট করার পরে আমার দেখুন সবগুলো আগেরটাই রয়েছে। জাস্ট মোটরটাকে আমি এখানে ফ্যান দ্বারা উপস্থাপন করতেছি। তো আমি এটাকে আগে পাওয়ার দিই, পাওয়ার দেওয়ার সাথে সাথে আমার এটা চলা শুরু করবে। কেননা এটা প্রথম যখন দুইটা লেভেলগুলোই থাকে তো ওটা অন হয়ে থাকে, স্বাভাবিক, আপনারা বুঝতে পারছেন। এখন আমি যদি আমি ফ্যান দ্বারা আপনাকে এই দেখুন ফ্যান ঘুরতেছে, তার মানে ওটা মোটর চলতেছে। এখন গ্রাউন্ড এবং লো একসাথে করলাম এবং ফুল টাচ করানোর সাথে সাথে মোটর বন্ধ। আমার প্রজেক্টটি আমি এখানে উপস্থাপন করতেছি একটু পানি এবং ছোট একটি ওয়াটার পাম্প দ্বারা, যেটা দ্বারা এই দেখুন আমার পানির লেভেল এখন নিচে আসতেছে, আমার মোটর স্টার্ট হয়ে গিয়েছে, এখন আবার উপরে যাবে। এখানে হলো এই যে আমার হাতের কোনার দিকে এটা হলো ফুল লেভেল, আর এই নিচের দিকে এটা হলো লো, এখন যে লেভেলটা আছে। তো আমি যখন এই দেখুন মোটর স্টার্ট, কারণ এখন লো লেভেলের নিচে ছিল, যখনই ফুলে টাচ হবে এখন আমার মোটর বন্ধ। এখন ফুল লেভেলে আমার মোটর বন্ধ হয়ে আছে। যখন আমি এটার পানিটা বের করে দিব, পানিটা বের করে দেওয়ার ফলে দেখবেন যে মোটরটা আবার স্টার্ট হয়ে যাবে। এই দেখুন মোটরটা আবার স্টার্ট হয়ে গিয়েছে। এভাবে আপনাদেরও যে সাবমার্সিবল হোক অথবা এমনি যে নর্মাল পাম্পগুলো হয় ওইগুলো হোক, যে কোনো ইলেকট্রিক্যাল সুইচকে আপনারা এই রিলে দ্বারা করতে পারবেন, সমস্যা নেই। মানে অন অফ করার ক্ষেত্রে এটাই এনাফ। আর এই প্রজেক্টটা তৈরি করতে আপনার বেশি টাকা খরচ না, মাত্র 100 থেকে 120 টাকা খরচ হবে সর্বোচ্চ, এর বেশি খরচ হবে না। এবং এটা সম্পর্কে যদি আরও কোনো বিস্তারিত জানতে হয় অথবা কোনো বিষয় আপনার বুঝতে সমস্যা হয়, অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম লিঙ্কে গিয়ে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনারা। তো দেখতে থাকুন আমার প্রজেক্টের ভিডিও।